একটা প্রশ্ন করি, তোমার কাছে দুইজন মানুষ আছে। একজন 4 বছর কলেজে পড়ে ডিগ্রি নিয়ে বের হয়েছে, আরেকজন সেই 4 বছরে গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, প্রোগ্রামিং এই সমস্ত জিনিসগুলো শিখছে। এখন যদি একটা কোম্পানিতে মাত্র একজনকে চাকরি দিতে হয়, তুমি কাকে বেছে নেবে? আরো একটা অবাক করার মতো তথ্য হলো, আজ ডিগ্রি থাকা সত্ত্বেও হাজার হাজার মানুষ চাকরি খুঁজছে। আবার অন্যদিকে হাজার হাজার মানুষ ডিগ্রি না থাকা সত্ত্বেও শুধুমাত্র একটা স্কিলের জোরে লাখ লাখ টাকা আয় করছে। কিন্তু কেন? আজকের ভিডিওতে এই প্রশ্নেরই উত্তর খুঁজবো। আর তুমি যদি আমার সাথে এই প্রশ্নের উত্তর খুঁজতে চাও, তাহলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো শুরু করা যাক। তাহলে কি 4 বছরের ডিগ্রির দাম কমে যাচ্ছে? এই ভিডিওর শেষে তুমি নিজেই সিদ্ধান্ত নিতে পারবে আজকের পৃথিবীতে চাকরি পাওয়ার জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট, ডিগ্রি নাকি একটা স্কিল। প্রথমে একটা কথা বলি, আমি ডিগ্রির বিরুদ্ধে না, ডিগ্রিও গুরুত্বপূর্ণ আছে, কিন্তু একটা বাস্তব সমস্যা আছে। কিন্তু আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়, ভালো কলেজে ভর্তি হও, ভালো নম্বর পাও, ভালো করে পড়াশোনা করো, তারপর একটা ভালো চাকরি তুমি পেয়ে যাবে। কিন্তু বাস্তবতা কি এখনো একই আছে? আজ হাজার হাজার গ্রাজুয়েট ডিগ্রি নিয়ে বের হচ্ছে, কিন্তু কোম্পানি বলছে আমরা চাকরি দেওয়ার লোক পাচ্ছি না। শুনে অবাক লাগছে, তাই না? হ্যাঁ, এটা আমারও লেগেছিল। ডিগ্রি আছে তবু চাকরি নেই, কারণ ডিগ্রি আর স্কিল এক জিনিস না। বইয়ের নলেজ আর বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য আছে ভাই। কারণ কোম্পানি তোমার মার্কশিট দেখে স্যালারি দেয় না, কোম্পানি স্যালারি দেয় তোমার কাজের জন্য, তুমি প্রবলেম সলভ করতে পারছো কিনা সেটার জন্য। আচ্ছা, অনেক ডিগ্রির কথা হলো, এবার একটু স্কিলের কথা বলি। ধরো তুমি গ্রাফিক্স ডিজাইনিং জানো, তুমি কাজ দেখাতে পারবে। ভিডিও এডিটিং জানো, তোমার এডিট করা ভিডিও তুমি দেখাতে পারবে। প্রোগ্রামিং জানো, তুমি নিজের প্রজেক্টগুলো দেখাতে পারবে। কারণ এইখানে মুখের কথা না বস, এইখানে তুমি সরাসরি প্রমাণ দেখাতে পারবে। স্কিলের সবচেয়ে বড় শক্তি এটাই, তুমি যেটা জানো তুমি সেটাই দেখাতে পারবে। আর আজকের পৃথিবীতে স্কিল শেখা আগের পৃথিবীর চেয়ে অনেক সহজ বস। ইউটিউব আছে, অনলাইন কোর্স আছে, এআই আছে। একটা ফোন আর ইন্টারনেট কানেকশন যদি থাকে, অনেক কিছু শেখা সম্ভব। আগে মানুষ পিছিয়ে পড়তো তথ্যের অভাবের জন্য, আর আজকের মানুষ পিছিয়ে পড়ে অ্যাকশন না নেওয়ার জন্য। এখন প্রশ্ন হলো, চাকরির বাজার আসলে কি চাই? টেক ইন্ডাস্ট্রি, গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিও এডিটিং, কন্টেন্ট ক্রিয়েশন, ফ্রিল্যান্সিং, এই সব জায়গায় সবসময় একটাই প্রশ্ন করা হয়, তোমার কাজ দেখাও, তোমার পোর্টফোলিওটা দাও। খেয়াল করো, তোমার ডিগ্রি দেখাও এটা না, তোমার কাজ দেখাও। কারণ মার্কশিট সার্টিফিকেট কিনে না, মার্কশিট রেজাল্ট কিনে। সুযোগ তোমাকেই খুঁজে নিতে হবে। আচ্ছা, তাহলে কি ডিগ্রি দরকার নেই? না, এটা আমি একবারও বলিনি। ডক্টর হতে চাইলে ডিগ্রি লাগবে, লয়ার হতে চাইলে ডিগ্রি লাগবে, গভর্নমেন্ট জব করতে চাইলেও ডিগ্রি লাগবে। অনেক ক্ষেত্রে ডিগ্রি এখনো বাধ্যতামূলক। একটা কথা মাথায় রাখো, ডিগ্রি তোমাকে সুযোগ দিতে পারে, কিন্তু স্কিল সেই সুযোগগুলো বাস্তবে পরিণত করতে পারে। আজকের দিনে ডিগ্রি প্লাস নো স্কিল ইজিক্যাল টু রিস্ক, আর স্কিল প্লাস প্রুফ ওয়ার্ক ইজিক্যাল টু অপরচুনিটি। আমাকে যদি ডিগ্রি আর স্কিল যে কোনো একটা বেছে নিতে বলে, আমি স্কিল বেছে নেবো। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি কন্টেন্ট ক্রিয়েশন পারি কিনা, আমি আমার সিভি দেখাবো না, আমি আমার ইউটিউব চ্যানেল দেখাবো। কারণ আমার কাজই হলো সবচেয়ে বড় পোর্টফোলিও। আর একটা কথা মাথায় রাখো, আগামী দিনে প্রতিযোগিতা হবে না ডিগ্রি এবং স্কিলের মধ্যে, প্রতিযোগিতা হবে যারা নিজেকে আপডেট করছে আর যারা নিজেকে আপডেট করছে না তাদের মধ্যে। নমস্কার, আমি ঈশ্বর রানা। আমি এর আগেও এডুকেশন সিস্টেম এবং বাস্তব জীবনের স্কিল নিয়ে ভিডিও বানিয়েছি। কারণ আমি বিশ্বাস করি শুধু পরীক্ষাতে পাস করলেই হয় না, বাস্তব জীবনেও পাস করতে হয়। তুমি কি বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করো, ডিগ্রি নাকি স্কিল? কমেন্টে মতামত জানাও। আর যদি এইরকমই লুকানো সত্য বাস্তব কথা তোমার শুনতে ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমি ঈশ্বর, আর এটা হলো ঈশ্বর ডিকোড। এখানে শুধু তথ্য না, বাস্তবকেও ডিকোড করে। জয় হিন্দ।